1981 সালের 30 মে ভোর রাত চট্টগ্রাম সার্কিট হাউসে ঘটে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। এখানেই শেষ নয়, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন ঘটনার 2 দিনের মধ্যে তাদের দমন করা হয়। বলছি তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যার ঘটনা। হত্যার আগের দিন জিয়াউর রহমান তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে চট্টগ্রাম গিয়েছিলেন মাত্র 48 ঘন্টার নোটিশে। চট্টগ্রামে 2টি উপদলে বিভক্ত বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে 29 মে রাতে স্থানীয় সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। ভোর রাতে সেখানেই তাকে হত্যা করা হয়। 43 বছর আগে ঘটে যাওয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিবরণ সারা বাংলাকে দেন প্রবীণ বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। খুব বৃষ্টি হচ্ছিল সেদিন। উনি জানতেন যে এখানে কি একটা ছোটখাটো যে গোলমাল হবে এটা উনি অবগত ছিলেন, যার জন্য আমাকে ঢাকায় নিয়ে গেলে বলছেন যে এয়ারপোর্টে বা সার্কিট হাউসে কোনো জনসমাগম না করার জন্য বলছেন। এটা মনে হয় একটা ইনফরমেশন, কিছু একটা ইনফরমেশন ছিল, যার জন্য এয়ারপোর্টে আমরা যাই নাই, এখানেও কোনো জনসমাগম হয় নাই। যাক, এটা না বলার তো বদর চৌধুরী কোনো বললেন যে আপনার কোনো পছন্দ হবে নাকি ওনাকে জিজ্ঞেস করো। তখন বদর চৌধুরী সে ওনার ওই মিটিং থেকে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তো ওনাকে বললেন যে ইয়ে নাই, এই পার্টি সাইনবোর্ড নাই। দেখেন কি সহজে বলেন মানুষ। তাই বললাম যে সাইনবোর্ড তো লাগে না, সাইনবোর্ড তো বিএনপি সাইনবোর্ড তো এখন মানুষের কি হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। ওইটা বলা হয় মুক্তিটা পাইছেন আপনি, আর চাকরিকে বলে নেই। তারপরে বৃষ্টি পড়তে তুমি কীভাবে যাওয়া, আর বললো স্যার চলে যেতে পারবো, অসুবিধা হবে না। তো উনি ডিসিকে বললেন যে জিয়াউদ্দিন গাড়ি টাড়ি কিছু আছে, বলতেছে একটা গাড়ি আছে রাঙামাটি 1000, ড্রাইভার নাম সিরাজ, আমার এখনো মনে আছে। ফলে তাকে ডেকে ওকে বাসায় বউকে আসলে লাগে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করো। তখন আমরা এই গাড়ি করে চলে আসলাম। তারপর ইনসিডেন্ট হয়ে গেল। উনি উনি কিন্তু এসে আমাদেরকে দড়া দিয়ে এসে ইয়ে করে দিয়েছেন, সিএফ করছেন। তারপর ইয়ে দরজাতে ব্যাট করে দরজাতে এসে সিগাপ করছেন আমাদের। তারপর জাহাঙ্গীর আলম তার স্মৃতি হাতড়ে বলেন, ভোর 4টার দিকে তৎকালীন নগর মহিলা দলের সাধারণ সম্পাদক রোজি কবির ফোন করেন তার বাসায়। ভীত সন্ত্রস্ত কণ্ঠে রোজি কবির জানান, সার্কিট হাউসে গোলাগুলি হচ্ছে। ধর্মড়িয়ে উঠে জাহাঙ্গীর আলম সহ কয়েকজন নেতা ট্যাক্সি নিয়ে দৌড়ে যান সার্কিট হাউসের পথে। কাজীর দেউরির মোড়ে পুলিশ সার্জেন্ট রৌফ তাদের গতিরোধ করে বলেন, সার্কিট হাউসে যাবেন না, আপনাদের বিপদ হতে পারে। আমাদের প্রেসিডেন্ট শাহাদাত বরণ করেছেন। এদিকে 30 মে ভোরে গোলাগুলির আওয়াজে ঘুম ভেঙে যায় চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর। ডিসির বাংলো থেকে সার্কিট হাউসের দূরত্ব মাইলখানিক হবে। সকালেই তিনি সার্কিট হাউসে গিয়ে জিয়াউর রহমানের মৃতদেহের বীভৎস দৃশ্য দেখেছিলেন। 2 জেনারেলের হত্যাকাণ্ড, 1981 ব্যর্থ সামরিক অভ্যুত্থান, এই শিরোনামে একটি বই লিখেছেন জিয়াউদ্দিন। তিনি লিখেছেন, গোলাগুলি থেমে যাওয়ার পর ভোরেই একজন সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক তাকে ফোন করে কিছু তথ্য দেন। সে সময় জেলা প্রশাসক হিসেবে ঘটনা প্রবাহ কাছ থেকে দেখেছেন তিনি। 2 দিন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল শহরে, এমন তথ্য দিয়েছিলেন বিএনপির নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ। বিভিন্ন সময়ে জিয়া হত্যার বিবরণে তিনি এই তথ্য জানান। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 1 জুন মহান স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। সাথে ছিল কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। তার সঙ্গে স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্যও ছিলেন। তাঁরা ধারণা করে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় যান। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে গিয়ে নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর দেখতে পান। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করেন। পরে প্রেসিডেন্ট জিয়ার মৃতদেহ চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে পাঠানো হয় ঢাকায়।
চট্টগ্রাম সেনানিবাসে সে সময় বিদ্রোহের অভিযোগে 18 জন সামরিক কর্মকর্তার বিচার করা হয়েছিল। তাদের মধ্যে 13 সেনা কর্মকর্তার ফাঁসি এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এত বছরেও এ হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি। 1971 সালের 25 মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করলে জিয়াউর রহমান তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে 1971 সালের 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন।